যে কোনো উপোসের দিনে খাবার জন্য এরকম নরম ভীষণ সুস্বাদু সাবুদানার লুচি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি এই সাবুদানার লুচির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ বা 200 গ্রামের মতন সাবুদানা নিয়েছি। আমি এখানে ছোট সাবুদানা দিয়ে তৈরি করছি। এরপর সাবুদানাটা একটু বেছে নিতে হবে যাতে কোনো কাঁকড় বা মাটি না থাকে। ভালো করে বেছে নেওয়ার পর একটা কড়াই গরম করে নিয়ে সাবুদানাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। 6 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। আপনারা চাইলে বড় সাবুদানা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। প্রায় 6-7 মিনিট ভাজার পর সাবুদানাগুলোর কাঁচা ভাবটা কেটে গেছে, সাবুদানাগুলো শুকিয়েও গেছে। এরপর এই সাবুদানাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। গরম সাবুদানা কখনোই গুঁড়ো করবেন না, সাবুদানাটা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর গুঁড়ো করে নিতে হবে। আমার সাবুদানাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এরকম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। সাবুদানা গুঁড়োটা অনেকটা চালের গুঁড়োর মতনই দেখতে হয়। সুন্দর করে সাবুদানা গুঁড়োটা তৈরি হয়ে গেছে, তাই আমি আর চেলে নিচ্ছি না, তবে আপনারা চাইলে চালুনি দিয়ে চেলে নিতে পারেন। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি সবার প্রথমে সাবুদানা গুঁড়োটা নিলাম। এখানে আমি 200 গ্রাম সাবুর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিলাম। তবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিলাম 1/4 টিস্পুনের মতন গোলমরিচ গুঁড়ো। এরপর দিলাম 1/4 টিস্পুনের মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি একটা ছোট কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, খুব বেশি ঝাল প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিলাম কুচনো ধনে পাতা আর দিলাম এখানে জোয়ানটা একটু হাতে করে ম্যাশ করে নিয়েছিলাম। দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দিলাম ছোটো চামচের 1 চামচের মতন রিফাইন্ড অয়েল। এরপর এই সমস্ত উপকরণগুলো কোনো রকম জল ছাড়াই প্রথমে ভালো করে মেখে নিতে হবে। আলু সেদ্ধটা দিয়ে যতটা সম্ভব প্রথমে মেখে নিতে হবে, তারপর অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এভাবে আলু সেদ্ধ দিয়ে প্রথমে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে, তবে জলের পরিমাণটা অল্প অল্প করেই দিতে হবে। এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমার আজকে সাবুর লুচির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে ডোটা তৈরি করার পর ভালো করে একবার মেখে নিলাম। এখানে আমি সেম মেজারিং কাপের 1/2 কাপ জল নিয়েছিলাম। লেচিগুলো বেলার জন্য এখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এরপর একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। যে জলটুকু বাকি ছিল সেই জলটা আমি লেচিগুলো কাটার সময় ডোয়ের মধ্যে ব্যবহার করেছি। এরপর একটু বড় করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। এরপর একটা করে লেচি নিয়ে উপর থেকে অল্প করে তেল লাগিয়ে নিচ্ছি। লুচির মতন ছোট লেচি কেটে সাবুদানার লুচি তৈরি করলে সাইডগুলো ফেটে যায়, সেই জন্য একটু বড় করে লেচিগুলো কেটে প্রথমে বেলে নিতে হবে। এই লুচির শিটটা তৈরি করার সময় সাইডগুলো ফেটে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে মিডিয়াম থিকনেসের একটা শিট তৈরি করে নিতে হবে। এরপর একটা বাটি বসিয়ে এভাবে গোল করে লুচির মতন করে কেটে নিতে হবে। বাকি কেটে নেওয়া অংশটা আবার গোল করে লেচি তৈরি করে আবারও বেলে নিতে হবে। এভাবে আমার একটা লুচি তৈরি করা হয়ে গেছে। প্রথম লুচিটা কেটে নেওয়ার পর যে অংশটা বাকি ছিল সেটাকে আবারও আমি লেচির মতন তৈরি করে বেলে নিচ্ছি। এভাবে আমি ছোট ছোট করে বেলে একটা করে লুচি কেটে নিচ্ছি। তবে আপনাদের যদি জায়গা বড় থাকে তাহলে আপনারা এই শিটটা অনেকটা বড় করে একসঙ্গে 3টের মতন লুচি কেটে নিতে পারেন। এরকম মিডিয়াম থিকনেসে লুচিগুলো তৈরি করতে হবে। এখানে আমি অনেকগুলো লুচি তৈরি করে নিয়েছি। তাহলে চলুন এরপর লুচিগুলো ভেজে নিই। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম রিফাইন্ড অয়েল।
উপোসের দিনে আপনারা যে তেল ব্যবহার করেন আপনারা সেটাতেই ভেজে নেবেন। তেলটা ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর একটা করে লুচি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর হাতার সাহায্যে অল্প অল্প করে প্রেস করে লুচিগুলো ভেজে নিচ্ছি। সাবুর লুচিগুলো তেলে দেওয়ার পর আস্তে আস্তে ফুলে উঠবে। অনেক ব্রতর উপোসেই আটা ময়দা খাওয়া যায় না, তাই এই লুচিগুলো আমি আটা ময়দা ছাড়াই তৈরি করেছি। এভাবে হালকা হালকা করে প্রেস করে লুচিটা ভেজে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লুচিগুলো ভেজে নিতে হবে। আমার প্রথম লুচি ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি তুলে নিলাম। এভাবে প্রত্যেকটা লুচি তৈরি করতে 30 থেকে 40 সেকেন্ডের মতন সময় লাগবে। আমি আরও একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। সাবুর লুচি যতটা দেখতে সুন্দর হয়, খেতেও ভীষণ সুন্দর হয় আর নরম হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই লুচিটাও খুব সুন্দর করে ফুলেছে। একইভাবে আমার আরও একটা লুচি ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নিচ্ছি। প্রত্যেকটা সাবুর লুচি খুব সুন্দর করে ফুলেছে। এই সাবুর লুচি পরিবেশনের জন্য একদম তৈরি। এই সাবুর লুচিগুলো আমি নিরামিষ আলুর তরকারির সাথে পরিবেশন করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।